আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় আমাদের হোস্ট এই বাপুকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যিনি খুব চমৎকার একটা ট্রেনিং করেছেন, ফার্স্ট স্টেপ টু ম্যানেজার, আমাদের সম্মানিত সিএসএম হাফসাওয়াককে। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন, তাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। পাশাপাশি আজকে যেহেতু বিশ্ব নারী দিবস, সমস্ত নারীদেরকে আমার অকুণ্ঠ সালাম, শুভেচ্ছা এবং সবার প্রতি আমার ভালোবাসা। তো আজকে আমি মোহাম্মদ মাসুদ করিম ভুঁইয়া, আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাউ টু বিকাম ম্যানেজার এথিক্যালি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করি যারা আমার সাথে আছেন তারা ইনশাল্লাহ এই টপিক থেকে খুবই বেনিফিটেড হবেন, এবং যারা আজকে সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন তারা কিভাবে আগামীতে এথিক্যালি কাজ করে কিভাবে ম্যানেজার হব, এবং আমরা আমাদের টিমকে কিভাবে চমৎকার ভাবে পরিচালনা করতে পারবো, তার উপরে মূলত আজকের এই প্রোগ্রাম। তো সবাইকে আমার প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। শুরুতেই, ইউর জার্নি টু ইন্ডিপেন্ডেন্স স্টার্ট নাও। আমরা এমন একটা জার্নিতে আমরা সামিল হয়েছি যে জার্নিটা সম্পূর্ণ স্বাধীন, এবং আপনি আজকে থেকে সেই জার্নিটা শুরু করবেন। তো আমরা এই জার্নিতে যাওয়ার আগে আমরা কোম্পানি পলিসি অবশ্যই জানবো, এবং পলিসি সম্পর্কে অবশ্যই আমাদেরকে সম্যক জ্ঞান থাকতে হবে। কারণ ফরএভার লিভিং সারা পৃথিবীতে গত 43 বছর যাবৎ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে কোম্পানি পলিসি। কারণ কোম্পানি পলিসি যদি কেউ ভায়োলেট করে তাহলে কিন্তু অবশ্যই তার বিরুদ্ধে কোম্পানি ব্যবস্থা নেবে। আমরা এখানে একটা সিম্বলিক শর্ট দেখতে পাচ্ছি, তার মানে টু হেল্প ইউর বিজনেস সোয়ার, অর্থাৎ আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, সহযোগিতা করার জন্য আপনাকে কোম্পানির যে নিয়মগুলো মানতে হবে তা হচ্ছে, প্রথমে আমরা জানবো আমাদের কোম্পানির যিনি সিইও মিস্টার রেক্সমন, যিনি সারা পৃথিবীতে গ্রেট ম্যান উপাধিতে ভূষিত হয়েছেন, ফাউন্ডার এন্ড সিইও অফ ফরএভার লিভিং প্রোডাক্টস। তাহলে উনি কি বলছেন? দেয়ার আর নো শর্টকাটস টু সাকসেস। আসলে সফলতার শর্টকাট কোনো রাস্তা নাই। সফল হতে গেলে আমাদেরকে কিছু মানবিক গুণাবলী আমাদেরকে হৃদয়ে লালন করতে হবে। তার মধ্যে হচ্ছে ইন্টিগ্রিটি, অবশ্যই আমাদেরকে ন্যায়পরায়ণশীল হতে হবে। অনেস্টি, আমাকে সততা মেনে চলতে হবে, এমপ্যাথি এবং সহমর্মিতা। অর্থাৎ এই তিনটা বিশেষ গুণ আমাদের মধ্যে অবশ্যই লালন পালন করতে হবে। কারণ আমার দ্বারা যাতে ফরএভার লিভিং এর কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমাকে সবসময় ভাবতে হবে ফরএভার লিভিং এর প্রত্যেকটা মেম্বার হচ্ছে আমার ফ্যামিলি, এবং প্রত্যেকটা মেম্বার হচ্ছে আমার এক একজন ফ্যামিলি মেম্বার। কাজেই ঠিক আমরা সবাই একটা ফরএভার ফ্যামিলি। এখানে কে ক্রস লাইন, কে ড্রিম লাইন, কে আপ লাইন, আমরা কিন্তু সবাই সবাইকে সম্মান করব, ন্যায়পরায়ণশীল হব, সত্যবাদিতা হব, এবং হচ্ছে অবশ্যই আমরা সহমর্মিতা, এই তিনটা গুণ অবশ্যই আমাদের মনে লালন করতে হবে। দেন হচ্ছে নো বোনাস বাইং। আমরা এখানে সবাই কিন্তু সফল হওয়ার জন্য আসছি। আমরা একটু আগে আমাদের নাদিয়া ফেরদৌস আপুর কাছে খুব চমৎকার ভাবে ওনার আসলে সফলতার কথাগুলো শুনতেছিলাম। তার মানে এরকম ভাবে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সবাই আমরা ফরএভার লিভিং আসছি কেন? আমরা এখানে ব্যবসা করে লাভবান হওয়ার জন্য, বাট আমরা কিন্তু এখানে লস দেওয়ার জন্য আসি নাই। তাহলে কিছু কিছু মানে এফবিও আছেন যারা হচ্ছে মানে তাদের ড্রিম ল্যান্ডকে, তাদের ডাউনলাইনকে প্রতারিত করে কিভাবে? তা হচ্ছে তাদেরকে দিয়ে মানে বোনাস বাইং, অর্থাৎ তাদের র্যাঙ্ক পারচেস করায়। মানে কিরকম? ধরেন যারা এফবিও আছেন তাদেরকে সুপারভাইজার, অর্থাৎ তাদেরকে বলে যে আপনি 25 সিসি কিনেন তাহলে আপনি আমাদের এখানে সুপারভাইজার হয়ে যাবেন। যারা সুপারভাইজার আছে তাদেরকে বলে যে আপনি 75 সিসি প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন। অথবা এভাবে আপনি 120 সিসি প্রোডাক্ট পারচেস করে আপনি এখানে ম্যানেজার হয়ে যান। এইভাবে তারা কি করে? তাদের যারা ড্রিম লাইন আছে তাদেরকে প্রতারিত করে। আসলে তারা কিন্তু খুব বেশি দূর যেতে পারে না। তারা কিন্তু আসলে নিজেকে ক্ষতি করে এবং কোম্পানির একটা বিশাল ক্ষতি করে থাকে। তো আমাদেরকে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কখনো বোনাস বাইং করব না, আমরা একদম টিম বিল্ড আপ করে আমরা আমরা বেশি বেশি আমরা এখানে স্পন্সর করব, এবং তাদেরকে প্রপার ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে এফবিও তৈরি করব, এফবিও থেকে তাদেরকে সুপারভাইজার তৈরি করব, এবং টিম বিল্ড আপের মাধ্যমে এভাবে আমরা নিজেরা ম্যানেজার হব, এবং আমাদের টিমের সবাইকে আমরা ম্যানেজার হতে অবশ্যই সহযোগিতা করব। টু কোয়ালিফাই ফর এন ইনসেন্টিভ, যে কোনো ধরনের ইনসেন্টিভ আমরা এখানে, যাতে মনে রাখতে হবে কোনো ধরনের ইনসেন্টিভ যাতে আমরা টাকা দিয়ে না কিনি, তাহলে কিন্তু আসলে আমাদের এখানে কোনো লাভ তো নাই, বরঞ্চ আমি ক্ষতিগ্রস্ত হব এবং আমার টিম ক্ষতিগ্রস্ত হবে। এবং ইন সামওয়ানস এলস নেম, অন্য কারো নামে আমরা বিজনেস কখনো ডেভেলপ করবো না, এই বিষয়টা কিন্তু আমরা মনে রাখবো। আরো কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে, নো সেলিং টু আদার্স অ্যাবিউজ। এটা হচ্ছে একদম হারাম। মানে আমরা, মানে যাকে আমরা স্পন্সর করি
ওই ব্যক্তি ব্যতীত মানে সেই স্পন্সরের স্পন্সর কিন্তু আমার তার কাছে প্রোডাক্ট সেল করে আমার জন্য এটা টোটালি একদম প্রহিবিটেড। এবং আমাদের ক্রস লিঙ্ক যারা আছে তাদের কাছে তো প্রোডাক্ট বিক্রি করার নামই আসে না। তো আমরা সবসময় মনে রাখবো, যদি আমাদের কাউন্টারে যে প্রোডাক্টটা এখন নাই, যদি আমি সেই প্রোডাক্টটা কারো কাছে সেল করতে চাই, অবশ্যই সে কিন্তু আমার পার্সোনাল স্পন্সরকৃত অ্যাপ হতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবো, আমার পার্সোনাল অ্যাপ যত পার্সেন্ট ডিসকাউন্ট পায় আমি কিন্তু কখনো তার থেকে বেশি ডিসকাউন্ট যাতে তাকে না দিই। ধরেন আমার একজন অ্যাপ সে 30% ডিসকাউন্টে সে প্রোডাক্টটা পারচেস করে, আমি তাকে যদি, ধরেন আমি একজন ম্যানেজার, আমি তাকে 40% ডিসকাউন্টে প্রোডাক্ট যদি আমি তাকে দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে? এটা কিন্তু একদম আইনের বহির্ভূত একটা কাজ। এবং ইচ্ছা করে আমি আমার ডাউনলাইনকে আমি হত্যা করলাম, একদম মানে হত্যা সামিল। সন্তানকে যেরকম গলা টিপে হত্যা করা যেরকম সামিল, ঠিক আমার স্পন্সরকৃত ডাউনলাইনকে যদি আমি তার মানে যে ডিসকাউন্ট লেভেল সে ডিসকাউন্ট পায় তার থেকে বেশি যদি আমি তাকে ডিসকাউন্ট দিয়ে থাকি, তাহলে কিন্তু আসলে নিজের ডাউনলাইনকে গলা টিপে হত্যা করা হলো। কাজে এই বিষয়গুলো আমরা অবশ্যই মনে রাখবো। আরো কিছু বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নো সেলিং, নো বিজনেস বিল্ডিং বাই প্রক্সি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরেন এখন আপনি এফবিও হয়ে গেছেন, এখন আপনাকে কেউ বলতেছে দেখেন আপনি তো, আপনার আপলাইন যিনি আছে উনি তো মালয়েশিয়া থাকে, অথবা আপনার আপলাইন দুবাইতে থাকে, অথবা আপনার আপলাইন দেশের বাইরে থাকে, অথবা আপনার আপলাইন একদম আনস্মার্ট, মানে সে দেখতে সুন্দর না, সে অত ভালো ইংরেজি বলতে পারে না, সে আপনার টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারে না, তাহলে আপনি আমার টিমে চলে আসেন। তাহলে আমি আপনাকে কি করব? আমি আপনাকে আপনার মায়ের নামে অথবা আপনার বাবার নামে আপনি আমাদের এখানে চলে আসেন। তো এইভাবে 1 বছর পরে আপনি যখন ম্যানেজার হয়ে যাবেন, তখন আবার আপনার সেই আইডিটা আবার ট্রান্সফার করে আমার এখানে নিয়ে আসবো। তো এইভাবে কিন্তু আমাদেরকে অনেকে প্রতারিত করতে পারে, এই বিষয়টা অবশ্যই আমরা মনে রাখবো। এবং কোম্পানি কিন্তু এই সমস্ত বিষয়ে খুব স্ট্রিক্ট। তার মানে আপনি যদি অন্য কারো নামে আইডি ডেভেলপ করেন এবং সেখানে যদি আপনি ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার অথবা সোয়ারিং ম্যানেজার যে কোনো পজিশনে চলে যান না কেন, 1 বছর পরে আপনার পূর্বের আইডি যেখানে ছিল সেই স্পন্সরকৃত ব্যক্তি যদি কোম্পানির কাছে ক্লেম করে, তাহলে কিন্তু অবশ্যই আপনি বর্তমান পজিশন সহ কিন্তু তার সেই আগের আইডির নিচে চলে যাবেন। কাজে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই বিষয়গুলো জেনে তারপরে আমরা আমাদের বিজনেসটা শুরু করব। নো সেলিং ইন স্টোর, আমরা কখনো এই পণ্যগুলো কোনো স্টোরে বিক্রি করব না, আমরা কোনো ফার্মেসিতে বিক্রি করব না, আমরা কোনো দোকানে বিক্রি করব না। আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বর্তমানে অনেকেই অনলাইন ওয়েবসাইট ডেভেলপ করে বিজনেস করতেছে। এটা কিন্তু কোম্পানি সম্পূর্ণ পরিপন্থী, কারণ কোম্পানি এই সমস্ত বিষয় কখনো আপনার সাপোর্ট করে না এবং কোম্পানি কিন্তু প্রতিনিয়ত আপনাকে ফলো করে। হয়তো আপনি এখন বেঁচে যাচ্ছেন, বাট আপনি কিন্তু ঠিকই একসময় ধরা খাবেন, বাট তখন কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। কাজেই যারা অলরেডি অনলাইন ওয়েবসাইট বা এই ধরনের বিজনেস সাথে জড়িত আছেন, তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন, যাতে মানে আপনার এবং আপনার কোনো অ্যাপ যাতে এই ধরনের অনলাইন ওয়েবসাইট বিজনেসটা না করে। আরো কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। নো আনঅথরাইজড লিটারেচার, অনেকে বিভিন্ন ধরনের ফ্লেয়ার্স পোস্টার্স এই সমস্ত জিনিস কিন্তু, অথবা অনেকে বই তৈরি করে এবং অনেকে ব্রোশিয়ার তৈরি করে, এই সমস্ত কাজও কিন্তু করা যাবে না, কারণ কোম্পানি অবশ্যই তার স্ট্যাটাস মেনে কিন্তু কোম্পানি তার সমস্ত ব্রোশিয়ার গুলি তৈরি করে। এখন আপনি দেখা গেল কোম্পানি যে ব্রোশিয়ার গুলি তৈরি করতেছে এই সমস্ত ব্রোশিয়ার কিন্তু স্ট্যান্ডার্ড, বাট আপনি এমন ব্রোশিয়ার তৈরি করলেন যে ব্রোশিয়ারটা 58 অথবা 1 টাকাতে তৈরি করলেন, এখন কোম্পানির মানের সাথে যদি না যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কোম্পানির ক্ষতি করতেছেন এবং হচ্ছে এই বিষয়ে কিন্তু কোম্পানি আপনার বিরুদ্ধে সে অ্যাকশন নিতে পারে। আরো কিছু বিষয় মনে রাখতে হবে, নো মেডিকেল ক্লেমস। আমরা আমরা অনেকে এখানে ডক্টর না, আমাদের প্রোডাক্ট গুলি কিন্তু মেডিসিন না। আমরা যেহেতু খাবার এবং হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সবাই জানি যে বিকল্প খাবার, ফুড সাপ্লিমেন্ট। তার মানে বিকল্প খাবার দিয়ে কখনো কিন্তু ট্রিটমেন্ট করা যায় না, এবং বিকল্প খাবার কখনো রোগের বিরুদ্ধে প্রিভেনশন করে না, এবং কোনো ধরনের রোগকে কিন্তু নির্ণয় করতে সহায়তা করে না বিকল্প খাবার, এবং যে কোনো ধরনের সিমটমস কে রিলিভ করতে সহায়তা করে না বিকল্প খাবার। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই বিষয়গুলো মেনে আমরা আমাদের বিজনেসটাকে করব, যাতে করে আমরা বিজনেস থেকে ঝরে না পড়ি। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম, অবশ্যই আমরা সেই বিষয়গুলি মেনে আমরা বিজনেসটা শুরু করব। আমরা একটা সিম্বলিক শর্ট দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলি ঘড়ি কিন্তু আকাশে উঠতেছে, তার মানে আমরা কিন্তু ঠিক একই। এবং এই ঘড়ির কিন্তু নাটাইটা হাত যার হাতে থাকে, উনি কিন্তু ইচ্ছা করলে ঘড়িটাকে টেনে ওনার হাতের মুঠে নিয়ে আসতে পারে। তাহলে আমরা যে যত বড় র্যাঙ্কে অ্যাচিভ করি না কেন, যদি আমরা কোম্পানি পলিসি ভায়োলেট করি, তাহলে কোম্পানি অবশ্যই আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য, এবং যে কোনো সময় কোম্পানি কিন্তু আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। তাহলে কোম্পানি পলিসি অনুযায়ী আমরা যেভাবে বিজনেস করব, আমরা যারা নোভাস কাস্টমার বা প্রিফার্ড কাস্টমার, তাদের বেলায় কোনো মিনিমাম অর্ডার নাই,
যে কোনো সমমূল্যের পণ্য কিন্তু তারা পারচেস করতে পারে। আমাদের একটা লিভ জেল পারচেস করে কিন্তু তারা তাদের আইডিটা অ্যাক্টিভ করতে পারে। এবং যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেছেন অথবা এফবি হয়ে গেছেন, যদি তারা আইডি কার্ড পেতে চায়, অর্থাৎ কোম্পানির আইডি কার্ডটা যদি নিতে চায়, তাহলে অবশ্যই আমাদেরকে এফবি হওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, দেন হচ্ছে আমরা কোম্পানি থেকে আইডি কার্ড আমরা পেতে পারি। এবং আমরা সবাই জানি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে ম্যানেজার পর্যন্ত আমাদের সর্বনিম্ন অর্ডার হচ্ছে 1,000 টাকা, তার নিচে কিন্তু আমরা কেউ প্রোডাক্ট পারচেস করতে পারি না। 1,000 টাকার উপরে আমরা সবাই প্রোডাক্ট পারচেস করতে পারি। এবং একজন এফবিউ এক মাসে সর্বোচ্চ 25 সিসি বেশি প্রোডাক্ট কখনো তার নিজের আইডি থেকে পারচেস করতে পারবে না। এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। কাজেই এখানে কিন্তু গেমলিং করার কোনো সুযোগ নাই। কেউ ইচ্ছে করে কিন্তু তার আইডি থেকে 100 সিসি 120 সিসি প্রোডাক্ট পারচেস করতে পারবে না। এবং এটা কিন্তু দেখেন মানে কোম্পানি একটা লিমিটেশন করে দিচ্ছে 25 সিসি সর্বোচ্চ। তাও কিন্তু আপনি 25 সিসি কিভাবে আপনি ইউজ করতেছেন কোম্পানির সাথে আপনি দরখাস্ত দিয়ে তারপরে করতে হবে। কারণ এক মাসে আমাদের বাংলাদেশে 15 সিসির বেশি প্রোডাক্ট পারচেস করা যায় না। আর তারপরে যদি আপনার মানে এই ধরনের যদি আপনার কোনো এভিডেন্স থাকে, তাহলে সেটা আপনি মানে কোম্পানির কাছে দিয়ে তারপরে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। অর্ডারিং প্রোডাক্ট অর্থাৎ আমরা আমাদের বর্তমান যিনি ডিজিটাল সিএসএম যাকে আমরা বলে থাকি, আসলে ওনার হাত ধরে আমাদের বাংলাদেশ ডিজিটাল যুগে প্রত্যাবর্তন করেছে। কারণ ওনার দ্বারাই আমরা বাংলাদেশে অনলাইন জয়েনিং আমরা পেয়েছি, যা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আসলে ভূমিকা। আরেকটা বিষয় হচ্ছে আমরা মানে খুব রিসেন্ট হয়তো ওনার হাত ধরে আমরা পেয়ে যাব বাংলাদেশের প্রত্যন্ত এলাকা বসেও কিন্তু আমরা সেখানে প্রোডাক্টটা শুধু জয়েনিং করাবো না, আমরা যেখান থেকে প্রোডাক্টটা অর্ডার করি না কেন, আশা করি ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বসে কিন্তু আমরা প্রোডাক্টটা পেয়ে যাব। হয়তো আমরা ইনশাআল্লাহ সেই সুখবরের সামনে পেয়ে যাব। তার মানে এখন কিন্তু আমরা দুই ভাবে অর্ডার করতে পারি। যারা মানে ঢাকাতে আমরা যারা আছি, তাহলে সেখানে মানে প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের প্রত্যেকটা অফিস খোলা থাকে। এবং এই খোলার সময় আমরা প্রোডাক্টগুলো সরাসরি অথবা আমরা কিন্তু মানে এখানে আমরা সরাসরি গিয়ে অথবা আমরা ঢাকার ভিতরে এখনো আমাদের যেটা মানে চালু হয়নি, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আমরা সেই ফেসিলিটি পেয়ে যাব, অনলাইন ডেলিভারি। তো আমি আগে বলছি যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অথবা যারা এফবিও, তারা 1,000 টাকা বা তার বেশি মানে প্রোডাক্ট পারচেস করতে পারে, তার নিচে কিন্তু কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবে না। এবং একজন এফবিও সর্বোচ্চ এক মাসে 25 সিসি প্রোডাক্ট পারচেস করতে পারবে। তাহলে কোম্পানি যে নিয়ম কানুন এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই সমস্ত নিয়ম কানুন গুলো যদি মেনে আমরা বিজনেস করি, তাহলে আমরা নিজেরা যেরকম লাভবান হব এবং আমাদের যারা এফবিও আছে তারা কিন্তু কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরা মানে দেখতে পাই যখন কোনো বিল্ডিং অথবা কোনো রাস্তার কাজ হয়, তখন কিন্তু দেখেন পাশে কিন্তু মানে বিল্ডিং এর উপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের টিন দিয়ে কিন্তু সেখানে মানে সতর্কতামূলক করা হয়। কারণ কি, যাতে এখানে যারা কাজ করে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং সেখান থেকে ইট বালি এগুলো পড়ে যাতে যারা মানে নিচ দিয়ে যারা হেঁটেছে অর্থাৎ যারা পথচারী তাদের যাতে কোনো ক্ষতি না হয়। তার মানে আমরা যারা পরিবারের সাথে সম্পৃক্ত আছি এই কাজটা করতে গিয়ে আমরা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তার মানে সেফটি ফার্স্ট, আগে হচ্ছে নিজেকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের দ্বারা যাতে কোনো এফবিও কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং এটা শুধু আমার টিমের নয়, আমাদের ফরএভার লিভিং এর প্রত্যেকটি টিমই বাধ্য হয়ে যায় এটা আমাদের টিম। এবং আমাদের প্রত্যেকটা টিমের কোনো মেম্বারের যাতে ক্ষতি না হয়, সেটা আমার দ্বারা এবং আমার টিমের দ্বারা যাতে ক্ষতি না হয়, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন আমি পরিবারের সাথে কাজ করব? আসলে আমরা আজকে যারা এই প্রোগ্রাম দেখতেছি, যারা ফেসবুক লাইভে আছেন, তো সবার মনে কিন্তু অসংখ্য স্বপ্ন আমাদের সবার মনে আছে। বাট এখানে যে 7 ধরনের স্বপ্নের কথা বলা হয়েছে, সেই 7 ধরনের স্বপ্ন কিন্তু যদি আমরা সফল করতে পারি, তাহলে বলা যায় আমাদের প্রায় 99.9% স্বপ্ন কিন্তু আমাদের বাস্তবায়ন হয়ে যায়। যেমন কি, আমরা সবাই সুন্দর একটা বাড়ি করতে চাই। আসলে সুন্দর বাড়ি করা কিন্তু আমাদের সবারই একটা স্বপ্ন থাকে। তারপর হচ্ছে আমরা দেশ বিদেশ ভ্রমণ করতে চাই। আমরা সবাই আসলে দেশ বিদেশ ভ্রমণ করে আমাদের আসলে ছোটবেলা থেকে আমরা সবাই চাই যে আমরা বিমানে উঠবো, আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াবো। তার মানে পরিবার লিভিং এর সাথে যারা সম্পৃক্ত থাকবেন তারা কিন্তু সারা পৃথিবী ভ্রমণ করতে পারবেন। তারপরে আসলে আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হবে, এই জন্য প্রত্যেকটা বাবা মা কিন্তু তাদের সর্বশ্রেষ্ঠ আসলে মানে সবটুকু মানে দিয়ে কিন্তু বা সন্তানদের জন্য আসলে চেষ্টা করে থাকে। তার মানে আজকে দেখেন মানে ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে আমরা যারা আছি, আজকে ছেলে মেয়েদের পিছনে একটা সিংহভাগ খরচ কিন্তু বাবা মার হয়ে যাচ্ছে আসলে পড়াশোনার পিছনে। কাজেই
যারা পরিবারের সাথে সম্পৃক্ত থাকবে এবং যারা ভালো পজিশনে ইনশাল্লাহ চলে আসবে, অবশ্যই তারা তাদের সন্তানদেরকে মানে সর্বোচ্চ বিদ্যাপীঠে ইনশাল্লাহ তারা পড়াশোনা করাতে পারবে, কারণ টাকার অভাব তারা কখনো বোধ করবে না। আমরা সবাই লাল টুকটুকে অথবা সুন্দর গাড়ি আসলে চাই, এটা আমাদের সবারই স্বপ্ন। তার মানে আপনি এখানে ডে ওয়ান থেকে কিন্তু আমাদের হাফসা হক দেখিয়েছেন যে আসলে কিভাবে আমরা কার্বন সেভ করতে পারি। তার মানে আমরা চমৎকার 3টা কার্বনাসের মাধ্যমে কিন্তু আমরা ইচ্ছে করলে আমরা প্রথম মাস থেকে যদি আমরা কার্বনাসের টার্গেট নিয়ে কাজ করি, তাহলে আমরা কিন্তু 3টা লেভেলে আমরা এখানে কার্বনাস পেতে পারি। $400 পার মান্থ, $600 পার মান্থ এবং $800 পার মান্থ। তো এই টাকা দিয়ে আমরা চমৎকার বাড়িও করতে পারি অথবা আমরা কার আমরা কিনতে পারি। তারপরে হচ্ছে ফ্রিডম লাইফস্টাইল। আমরা কবি কখন হয়, কবির ভাষায় অনেকে আমরা শুনছি যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাইলে কে বাঁচিতে চায়। আসলে মানে মানুষের জীবনে যদি স্বাধীনতা না থাকে তাহলে আসলে এই জীবনের মূল্যায়ন কোথায়? আজকে দেখেন একটা জেলখানার জীবন আর হচ্ছে যে জীবনের স্বাধীনতা নাই, এই দুইটা জীবনের মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নাই। তার মানে দেখেন জেলখানায় আপনার সবকিছু আছে, আপনি টিভি দেখতে পারতেছেন, আপনি নামাজ পড়তে পারতেছেন, আপনি ভালো খেতে পারতেছেন, বাট একটা বিষয় নাই, আপনি যখন খুশি তখন কিন্তু বাইরে বের হতে পারতেছেন না। তার মানে ঠিক এরকম আবদ্ধ জীবন কিন্তু আমরা কেউ পছন্দ করি না। যারা আমরা পরিবারের সাথে আছি আমরা একদম মুক্ত বিহঙ্গ, মানে আমাদের আসলে কোনো ধরনের পিছুটান নাই, আমরা কি একদম স্বাধীন লাইফস্টাইল এনজয় করি। তারপরে দেখেন অর্থ আসলে, অর্থ হচ্ছে বর্তমানে অক্সিজেনের কাছাকাছি। অর্থ ছাড়া মানে পৃথিবীতে আসলে বর্তমানে কারো ভালোবাসা পাওয়া কখনো সম্ভব না। এবং অর্থ কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে অর্থকে বলা হয় দ্বিতীয় অক্সিজেনের কাছাকাছি, একদম অক্সিজেনের কাছাকাছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা চ্যারিটেবল আসলে কিছু করতে চাই, কারণ কি আমরা সবাই মানে বিভিন্ন সময় পড়েছিলাম, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, অথবা আপনার এলো এই বিব্রত রহিতে আসি নাই কে অবনী পরে, সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে। তো এই জন্য আমরা কিন্তু আসলে আমাদের এই ছোট্ট জীবনে, এই অল্প 50, 60, 70, 80 বছর জীবনে আমরা কিন্তু মানুষের জন্য অনেক কিছু করে যেতে চাই। কারণ কি আমরা আসলে এই জীবনে মানে যদি মানুষের জন্য কোনো কিছু করে যেতে পারি, তাহলে আমাদের এই যে স্বাক্ষর আমরা রেখে যেতে পারি। যার কারণে আমরা আসলে চ্যারিটেবল কিছু করতে চাই। তার মানে পরিবারের সাথে যারা আমরা আছি তারা দেখেন আমরা শুধু নিজেরাই ডেভেলপ হচ্ছি না, আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের দেশকে ডেভেলপ করার জন্য আমরা সবাইকে একদম হাতে কলমে মানে ধরে ধরে তাদেরকে মানে পার্সোনালি ডেভেলপ করার চেষ্টা করতেছে। আসলে এই যে একটা বিষয়, এবং আজকে দেখেন মানে মানে আপনার দ্বারা যদি কোনো একজন ব্যক্তি ম্যানেজার হয় এবং সেই ব্যক্তিটা যদি মাসে একটা হ্যান্ডসাম ইনকাম করে, ধরেন আজকে যাকে আপনি স্পন্সর করলেন সেই ব্যক্তিটা যদি একজন সোয়া সিনহা হয়, যদি সেই ব্যক্তিটা একজন জুরাইদা হয়, তাহলে দেখেন তাদের ইনকাম প্রতি মাসে কোটি টাকার উপরে, 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা প্রতি মাসে ইনকাম। তার মানে এরকম যদি আপনি অসংখ্য ব্যক্তি আপনি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এক একটা ব্যক্তি আপনার জন্য এক একটা সদকায়ে জারিয়া। কারণ সেই ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে হবে না, কারণ একটা ব্যক্তি যখন আপনার সচ্ছল হবে তার ফ্যামিলি কিন্তু সারা জীবন আপনার জন্য দোয়া করবে। তো এইভাবে আপনি প্রতিনিয়ত অসংখ্য চ্যারিটেবল কাজ আপনি এখান থেকে করতে পারতেছেন। এবার হচ্ছে এই কাজটা করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন মানে সংশয় আমরা ভুগি, যাকে বলা হয় আসলে আমাদের দেশে এটা কিন্তু খুবই প্রবণ এবং সারা পৃথিবীতে সংশয় প্রবণ। তাহলে কি কি সংশয় আমরা ভুগতে পারি? হোয়াট ইফ দ্য প্রোডাক্ট ডোন্ট ওয়ার্ক? আমি এই প্রোডাক্ট গুলি নিয়ে কাজ করতেছি, যদি প্রোডাক্ট গুলি কাজ না করে, তাহলে দেখেন ফরিবল লিভিং কি বলছে, আপনি এই প্রোডাক্ট গুলি যাকে আপনি দিলেন তার জন্য রয়েছে 30 ডেজের স্যাটিসফ্যাকশন মানি ব্যাক গ্যারান্টি। তাহলে একটা ব্যক্তিকে আপনি 15টা দিলেন এবং সেই ব্যক্তিটা যদি 15টা ব্যবহার করে কোনো বেনিফিট না পায়, তাহলে তার জন্য কি রয়েছে, মানে স্যাটিসফ্যাকশন মানি ব্যাক গ্যারান্টি। কাজেই এই পণ্য যদি কাজ না করে তাহলে কিন্তু সেটা নিয়ে আপনার সংশয় করার কোনো কারণ নাই। হোয়াট ইফ আই ফেল ইন দ্য বিজনেস? যদি আমি ব্যবসায় ফেল করি, আসলে আপনি এই ব্যবসায় ফেল করবেন কিভাবে? যদি আপনি এখানে অনেক বেশি টাকা এখানে ইনভেস্ট করতেন, অথবা আপনি এই কাজটা, ধরেন এই কাজটা তারাই করতে পারে যারা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজে, যারা প্রতিদিন গোসল করে। তার মানে আপনি একজন ব্যক্তির কাছে একটা টুথজেল বিক্রি করলেন, একজন ব্যক্তির কাছে একটা সোপ বিক্রি করলেন। তো এইভাবে আপনি প্রতিনিয়ত আপনার কাস্টমার আপনি ডেভেলপ করতে পারতেছেন। এখানে ফেল করার তো কোনো সুযোগই আপনার নাই। তারপরে আমরা ফেল মানে কি জানি? ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ আপনার সফলতার প্রথম ধাপ অতিক্রম করার নাম হচ্ছে ফেল। এইভাবে আপনি যত বেশি বেশি ফেল করবেন তত বেশি আপনি পারফেক্ট হবেন। এবং আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেন হচ্ছে হোয়াট ইফ পিপল লাফ এট মি? যদি লোকজন আমাকে দেখে হাসাহাসি করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যদি আপনাকে দেখে লোকজন কেঁদে ফেলে তাহলে আপনার কি অবস্থা হবে? চিন্তা করেন মাই ডিয়ার অডিয়েন্স। তার মানে আমরা সবাই চাই আমরা যার কাছে যাব সে যাতে আমাকে হেসে
আমার হাসি মুখে আমাকে বুকে জড়িয়ে নেয় এবং সে যাতে সবসময় আমাকে দেখে হাসি মুখে কথা বলে। তার মানে দেখেন, আমি আজকে যাদেরকে স্পন্সর করলাম, আজকে যারা আমার ম্যানেজার, তারা কিন্তু আমাকে দেখার পরে যদি মানে 50 হাত দূরে থেকে তাদের সাথে আমার দেখা হয়, তারা আগে হেসে আমাকে সালাম দিয়ে আমাকে বুকে জড়িয়ে নেয়। তার মানে এরকম হাসি তো আমরা সবাই চাই, যে আমরা যাকে স্পন্সর করলাম সে যাতে আমাকে দেখে হাসে। এই হাসিটা হচ্ছে কি একদম হৃদয় থেকে হাসি। তো এরকম হাসি আমরা যারা পছন্দ করি তাদের জন্য হচ্ছে ফরএভার লিভিং। হোয়াট ইফ পিপল ডোন্ট জয়েন? যদি লোকজন এখানে জয়েন না করে, তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের বেনিফিট থেকে তারা বঞ্চিত হবে। এই জিনিসটা তাদেরকে আমাদেরকে জানাতে হবে। যেমন একটি ব্যক্তি যদি আমাদের সাথে জয়েন করে প্রোডাক্টটা পারচেস করে, তাহলে প্রথমেই কিন্তু সে 5% ডিসকাউন্ট পাচ্ছে। এবং তাকে যখন আমরা দ্বিতীয় বেনিফিটটা বোঝাই যে আপনি যদি আমাদের এফবি হন, তাহলে আপনি কি হবেন, আপনি কিন্তু আজীবন এখান থেকে 30% হোলসেলার প্রাইসে আপনি ডিসকাউন্ট পাবেন। এবং আপনি মাস শেষে যত টাকা পণ্য পারচেস করবেন তার উপরে আপনি 5% বোনাস পাবেন যদি আপনি 4cc মেনটেন করেন। এবং আপনি যাদেরকে স্পন্সর করবেন তাদের থেকে আপনি কিন্তু একটা স্পন্সর বেনিফিট পাবেন। এভাবে আপনি এখান থেকে যখন ম্যানেজার হবেন, তখন আপনি এখান থেকে 10 টাইপস অফ ইনকামে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে দেখেন, এইভাবে যদি আমরা লোকদেরকে আমরা বোঝাই, তাহলে কিন্তু লোকজন অবশ্যই জয়েন করবে। তারপরে যারা জয়েন করবে না তারা তাদের লস, তারা তাদের নিজেদের লসটুকু তারা বুঝে নিবে। হোয়াট ইফ পিপল ডোন্ট বাই? যদি লোকজন পণ্য না কিনে, যদি পণ্য লোকজন না কিন্তু, আজকে দেখেন আমাদের কাউন্টারে মাত্র 3টা না 4টা আইটেম আছে। আমাদের লাইট আলট্রা, তারপর হচ্ছে অ্যালো লিপস এন্ড হচ্ছে অ্যালো অ্যাক্টিভেটর। তাহলে এত এত প্রোডাক্ট আমাদের গত মাসে ছিল, তাহলে এই প্রোডাক্ট গুলি গেল কোথায়? তাহলে যদি পণ্য মানুষের না কিনতো, তাহলে তো পণ্যগুলো কাউন্টারে পড়ে থাকতো। বাট আলটিমেট রেজাল্ট হচ্ছে দেখেন, আসলে মানুষ এই পণ্যগুলো কেনার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। কারণ কি, ফরএভার লিভিং এর পণ্যগুলো সারা ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বেস্ট পণ্য, এবং এই পণ্যগুলো সবাই কিনে হয় ধন্য। তাহলে আমরা আমাদের সমস্ত সংশয়গুলি ফেলে দিয়ে আমরা অ্যাকশনে চলে যাব। অ্যাকশন কি? যে আমরা সবাই জানি অ্যাটিটিউড ভার্সেস স্কিল, কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের সফলতার জন্য আমরা দেখব। তার সফলতার জন্য একজন মানুষের 10টা কোয়ালিটিস প্রয়োজন একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য। তার প্রথম যে কোয়ালিটি তা হচ্ছে কমিটমেন্ট টু পারসেট উইথ প্যাশন। অবশ্যই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্যশীল সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা সবরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। তার আল্লাহ পাক কিন্তু দেখেন এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করছে, যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। উনি কিন্তু বলতে পারতো আমি ধৈর্যশীলদের সাথে আছি, বাট এটাকে এনশিওর করার জন্য উনি কি বলছে, নিশ্চয়ই আমি ধৈর্যশীলের পাশে আছি। কাজেই যারা পরিবারে ধৈর্যশীল এবং যে কোনো বিজনেসের সাথে যারা ধৈর্যশীল, তারা অবশ্যই তারা সফলতা অর্জন করবে। যেমন হচ্ছে কারেজিয়াস, আমাদেরকে সাহসী হতে হবে। উইলিংনেস টু টেক রিস্ক, আমরা সবাই জানি যেখানে রিস্ক নাই সেখানে কোনো গেইন নাই। তার আপনাকে ঝুঁকি নেওয়ার মনোবৃত্তি আপনাকে গ্রহণ করতে হবে। দেন হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, অবশ্যই হচ্ছে আমি পারি, আমার দ্বারা সবকিছু সম্ভব, আমি সবকিছু করতে পারি, এই ধরনের যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে সবসময় থাকতে হবে। দেন হচ্ছে স্ট্রেংথ টু ক্যারেক্টার, আমাদের নিজেদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। ইন্টিগ্রিটি, অবশ্যই আমাকে ন্যায়পরায়ণশীল হতে হবে। ন্যায়পরায়ণতা কিন্তু আমাদের একটা বিশাল একটা গুণ আমাদের, আমাদের যারা যাতে আমার টিমের এবং আমাদের অন্য টিম, তদুপরি ফরএভার লিভিং এর কারো যাতে ক্ষতি না হয় এই বিষয়টাকে আমাকে অবশ্যই ই থাকতে হবে। দেন হচ্ছে সেলফ কনফিডেন্ট, আমাদেরকে যে আমাদের নিজেদের প্রতি সেলফ কনফিডেন্ট দৃঢ় প্রত্যয় থাকতে হবে নিজের প্রতি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সেলফ স্টার্টার, অর্থাৎ আমাকে নিজে থেকে জ্বলে উঠতে হবে, একদম রবির অ্যাডের মতো আপন শক্তিতে জেলে উঠতে হবে। টার্নস ফেলিউর ইনটু লার্নিং অপরচুনিটিস, আসলে আমরা সবাই জানি একজন ব্যক্তি যত বেশি সে ফেল করে, ফেল করা কিন্তু আসলে এখানে লস না, ফেল হচ্ছে এখান থেকে আমরা দুইটা বিষয় পাই। এক হচ্ছে এই কাজটাকে আমি কিভাবে করতে পারবো, অর্থাৎ আমি পরবর্তীতে এই কাজটা করবো না। ধরেন এখন আমি একজনের কাছে একটা অ্যালোভেরা জেল সম্পর্কে বলতে গিয়ে আমি হয়তো ওনার কাছে বলে ফেলছি যে আপনি যদি এই অ্যালোভেরা জেলটা খান তাহলে আপনার ডায়াবেটিসটা ভালো হয়ে যাবে। তার সেই ব্যক্তি কি করলো, জাস্ট এই পয়েন্টটাকে নোট করে রাখলো যে আমি তো কখনো শুনি নাই যে কোনো কিছু ডায়াবেটিস ভালো করে ফেলে। তার এই ব্যক্তি বলছে অ্যালোভেরা জেল খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। ইটস এ টোটাল রং ওয়ার্ড। তার আমাকে আসলে বুঝতে হবে, এভাবে ফেল করলাম বিধায় আমি বুঝতে পারলাম যে না, পরবর্তী যার কাছে আমি বিক্রি করব আসলে তার কাছে কখনো বলা যাবে না যে এই প্রোডাক্টটা খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। বলতে হবে কি, যে এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ বিকল্প খাবার, যদি আপনি এই পণ্যটা খান তাহলে আপনার স্বাস্থ্যের আসলে 4টা বেনিফিট আপনি এখান থেকে পাবেন। তার কি, SPPM যাকে বলা হয়, সাপোর্ট, প্রমোট, প্রোভাইড এবং মেনটেন।
তো এইভাবে কিন্তু আমরা যখন ফেল করব তখন আমরা আসলে পরবর্তী লোকের কাছে আমরা ভালোভাবে বিষয়টা বলতে পারবো। ফ্লেক্সিবল, আমাকে নমনীয় হতে হবে। নমনীয়তা আমাদের হচ্ছে একটা বিশাল একটা গুণ। মানে যারা হচ্ছে নমনীয় তারা আন্তরিক, অর্থাৎ তাদের কাছে লোকজন এসে কিন্তু তারা আসলে মানে প্লিজড হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই নমনীয় হতে হবে। দেন হচ্ছে গুড এট ওয়ার্কিং উইথ পিপল, অবশ্যই আমাদেরকে লোকজনের সাথে সদা হাসি মুখে আমাদের কথা বলতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে। তো আমরা কি দেখলাম আসলে অ্যাটিটিউড, মানে সফলতা প্রায় 90% জুড়ে কিন্তু রয়েছে অ্যাটিটিউড এবং স্কিল। একটা কাজের উপর যখন আমরা 10,000 ঘন্টা সময় আমরা অতিবাহিত করি তখন আমরা সেখান থেকে আসলে দক্ষতা অর্জন করতে পারি। তার মানে সফলতার জন্য যেটা প্রয়োজন তা হচ্ছে অ্যাটিটিউড এবং ডিপেন্ড করে হচ্ছে 90%। ইউর অ্যাটিটিউড দ্য অনলি থিংস ওভার হুইচ ইউ হ্যাভ কমপ্লিট কন্ট্রোল। এবং আমরা সবাই জানি যে আসলে এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা কিন্তু টোটালি হচ্ছে আপনার আমার হাতে এবং এটার চাবিকাঠি কিন্তু আমাদের হাতে। কাজে ইচ্ছা করলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এবার আমাদেরকে মানে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে ইন্ডাস্ট্রির প্রতি। কোন ইন্ডাস্ট্রির প্রতি? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। কারণ আমরা এমন একটা সিস্টেমে কাজ করি যে সিস্টেমটাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আর এই সিস্টেম কি বলে? ইকুয়াল অ্যাক্সেস টু অল। এখানে সাম্যের গান গাওয়া হয়, অর্থাৎ কবির ভাষায় গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নয় কিছু বড় নয় কিছু মহিয়ান। আজকে দেখেন আমাদের যিনি কান্ট্রি সেলস ম্যানেজার হাফসা হক, তার মানে উনি যদি আপনি ওনার কাছে যান তাহলে দেখেন উনি একটা দেশের প্রধান, বাট ওনার জন্য কিন্তু একটা চেয়ার বরাদ্দ আছে। বাট উনি যখন অ্যাবিউ তখন কিন্তু এই আপনার এবং ওনার চেয়ার পাশাপাশি থাকবে। কারণ কি? উনি একজন পরিবারের বিজনেস ওনার এবং আপনি একজন পরিবারের বিজনেস ওনার। এখানে আসলে কে লম্বা, কে খাটো, কে সুন্দর, কে কালো, এখানে কে প্রধানমন্ত্রী, কে নিচু বংশে, এখানে কিন্তু কারো এরকম না। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে সাম্যের গান গাওয়া, এখানে সবাই সমান। তারপরে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কি হয়? মিনিমাম ওভারহেড এক্সপেন্স। এখানে আপনি একটা লিড জেল পারচেস করে আপনি এখান থেকে ডায়মন্ড ম্যানেজার হতে পারেন, ডবল ডায়মন্ড ম্যানেজার হতে পারেন এবং মানে সেঞ্চুরিয়ান ম্যানেজার হতে পারেন। এবং এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সব থেকে বড় বিউটি। এবং নেটওয়ার্ক মার্কেটিং এটা কিন্তু আসলে 2 দিনের কোম্পানি নয় যে 5 বছর 10 বছর আগে শুরু হয়েছে, এটা কিন্তু না। আসলে নেটওয়ার্ক মার্কেটিং শুরু হয়েছে কত? 1946 থেকে এবং এক্সপান্ডিং গ্লোবালি। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি বাংলাদেশে বসে থেকে আজকে আপনি আমেরিকা থেকে ইনকাম পেতে পারেন, আপনি সুইজারল্যান্ড থেকে ইনকাম পেতে পারেন, আপনি ইউকে থেকে ইনকাম পেতে পারেন, আপনি মালয়েশিয়া থেকে ইনকাম পেতে পারেন, সারা পৃথিবী থেকে আপনি ইনকাম করতে পারেন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। আর একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে মানুষ দুইভাবে ইনকাম করতে পারে, এক হচ্ছে সেল থেকে এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন থেকে। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমাদেরকে অবশ্যই মানে কোম্পানির প্রতি আমাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। কোন কোম্পানি? আমি যে কোম্পানিতে কাজ করি, তার মানে আমি কোন কোম্পানিতে কাজ করি? আমি কাজ করেছি ফরএভার লিভিং প্রোডাক্টস, যা হচ্ছে ওয়ার্ল্ড এর সব থেকে বেস্ট মানে কোম্পানি, হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট প্রডিউসার। তার মানে এই কোম্পানির প্রতি আমাকে শতভাগ আমাকে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। উদাহরণস্বরূপ ধরেন আপনি একটা বালতিতে পানি ভরে রাখছেন, এখন বালতি নিচ দিয়ে জাস্ট একটু মানে ফুটা করে রাখলেন, সামান্য একটু ছিদ্র করে রাখলেন। এবার আপনি বালতিটা রেখে আপনি চলে গেলেন, আপনি 2 দিন পরে এসে দেখবেন কি হচ্ছে? আপনার সেই বালতির পানি কিন্তু অল্প অল্প করে পড়তে পড়তে টোটাল বালতি খালি হয়ে গেল। মানে ধরেন আপনার 99.9% আপনার কনফিডেন্স আছে হচ্ছে ফরেন লিভিং এর প্রতি, বাট 0.1% কনফিডেন্স আপনার নাই। এই 1% কারণে আপনি কিন্তু বাকি মানে টোটালটাই আপনার চলে গেল হচ্ছে ঠিক একইভাবে। তার মানে আজকে আপনি ফরেভার লিভিং এর সাথে কাজ করতে আসছেন, আপনাকে কেউ যদি এসে বলে যে ভাই আপনি ফরেভার লিভিং এর কাজ করতেছেন, সেখানে তো 4cc করতে হয়, 12cc করতে হয়, আপনি আমাদের কোম্পানিতে চলে আসেন, 1 বছর পরে আপনি এখান থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। এরকম ভাবে অসংখ্য লোকজন কিন্তু আপনাকে প্রতারণা করার জন্য আসবে। কারণ কি? আসলে আমরা যারা ফরেভার লিভিং এর সম্পৃক্ত, আমরা আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ সন্তান। কারণ হচ্ছে কি? আমরা ফরএভারকে মনে প্রাণে ভালোবাসি। যারা হচ্ছে লোভী, একটা কথা আছে, গ্রেট বিগিট সিন এন্ড সিন ফেসেস ডেথ। আজকে দেখেন লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের মানে বলতে খুবই আসলে কষ্ট লাগে, ফরএভার লিভিং এর কিছু লোভী ম্যানেজার আসলে না জানার কারণে, যারা পরিবার সম্পর্কে জানতো না, মানে অন্য অন্য কোম্পানি তাদেরকে প্রতারণা করে নিয়ে গেছে। আজকে দেখেন তারা তাদের সময় হারাইছে, আজকে তাদের মানে শ্রমটা হারাইছে। আজকে থেকে তারা কিন্তু ঠিকই আবার আসলে অনুধাবন করতে পারতেছে যে আসলে আমরা পরিবার থেকে ছেড়ে গিয়ে কত বড় ভুল করলাম। এই কথাগুলো এই জন্যই বলা, কারণ আজকে যারা আমাকে শুনতেছেন মানে আমরা যাতে সবাই শুধরে যাই। কারণ পরিবার লিগে আমি কাজ করি এমন একটা কোম্পানি যাতে আসলে হিউম্যানিটি শত ভাগ আছে পরিবার লিভিং এর মধ্যে। আজকে দেখেন এই প্যান্ডামিক সিচুয়েশনে
একমাত্র ফরএভার লিভিং সারা পৃথিবীর মধ্যে উদাহরণ, যে আমাদের অসংখ্য লিডার ঘর থেকে বের হতে পারে নাই, তারা কোনো সিসি করতে পারে নাই, বাট ফরএভার লিভিং কি করছে, তাদেরকে 4cc 12cc অ্যাক্টিভ করে তাদেরকে বিল করে দিয়েছে। একমাত্র উদাহরণ হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। কাজে এই কোম্পানির প্রতি আপনাকে শতভাগ আপনাকে আস্থা স্থাপন করতে হবে, এবং এই কোম্পানির ম্যানেজমেন্টের প্রতি আপনাকে শতভাগ আস্থা আপনাকে স্থাপন করতে হবে। এবং আপনাকে সবসময় মনে রাখতে হবে, এই কোম্পানির ম্যানেজমেন্ট যে ডিসিশন নেয়, প্রত্যেকটা ডিসিশন আমার নিজের জন্য, এবং সমস্ত ডিসিশন গুলিকে শ্রদ্ধা ভরে আপনাকে মেনে নিতে হবে। তারপরে ডেভেলপ কনফিডেন্স ইউরসেলফ, আপনার নিজের প্রতি আপনার কনফিডেন্স থাকতে হবে। এবং সেই প্রসঙ্গে নেপোলিয়ন হিল কি বলছে, হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান কনসিভ, মানুষের মন যা ধারণ করে এন্ড বিলিভ, এবং সে যা বিশ্বাস করে ইট ক্যান অ্যাচিভ, এবং সে তাই কিন্তু অর্জন করতে পারে। এবং রবার্ট কিওসাকি কি বলছে, ইটস নট হোয়াট ইউ সে আউট অফ ইউর মাউথ, আপনি মুখ থেকে যা বলেন দ্যাটস ডিটারমাইন ইউর লাইফ, আপনার সেটা কিন্তু আসলে আপনার জীবনের ডিটারমাইন না। ইটস হোয়াট ইউ হুইসপার টু ইউরসেলফ, এবং আপনি যা নিজের কানে কানে, নিজের সাথে নিজে কানে কানে যা বলেন, দ্যাটস দ্য মোস্ট পাওয়ারফুল, অর্থাৎ সেটাই কি সব থেকে পাওয়ারফুল ওয়ার্ড। কাজেই আমরা মানুষের সামনে চিল্লাচিল্লি না করে যে আমি এই করবো সেই করবো, সেটা না বলে আমি নিজের কাছে বলবো যে আমি আজকে, যারা সুপারভাইজার হয়েছেন তারা নিজের সাথে প্রতিজ্ঞা করেন যে হ্যাঁ, আমি আজকে সুপারভাইজার হয়েছি, এই জন্য আমার নিজেকে ধন্যবাদ। এবং আগামী মানে ফেব্রুয়ারি, আজকে হয়তো মার্চ, আগামী জুনের ভিতরে, জুনের 30 তারিখের ভিতরে অবশ্যই আমি নিজেকে ম্যানেজার হিসেবে আমি নিজেকে প্রমাণ করব। এইভাবে নিজের প্রতি নিজেরা কমিটমেন্ট করেন, এবং এইভাবে আপনারা নিজের প্রতি কনফিডেন্স রেখে কাজ করে যান। এবার আমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে 1 বছরের জন্য একটা কমিটমেন্ট করতে হবে। কারণ কি, মানে প্রত্যেকটা নতুন যাত্রা আমাকে যে জিনিসটা দিতে হবে, সময় এবং শ্রম। যারা ফরএভার লিভিং এ জয়েন করেই মানে অধৈর্য হয়ে যান, আমরা 10টা মানে এন্টারপ্রেনিয়র মানে কোয়ালিটি কি দেখলাম, যে প্রথমটা হচ্ছে কি, আমাকে ধৈর্যশীল হতে হবে। তার মানে আপনাকে এখানে ধৈর্য সহকারে 1টি বছর আপনাকে সময় দিতে হবে, এবং আপনি এখানে সিদ্ধান্ত নেন আপনি কাজটাকে কিভাবে করবেন। যদি আপনি পার্ট টাইম করতে চান, তাহলে আপনি সপ্তাহে 5 থেকে 10 ঘন্টা আপনি এখানে কাজ করবেন। যদি আপনি এখানে ফুল টাইমার হতে চান, তাহলে সপ্তাহে 10 থেকে 20 ঘন্টা সময় যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি ফুল টাইমার হয়ে যাবেন। অনেকে আপনার এখানে হবি হিসেবে আপনার এই কাজটাকে নিতে পারেন শখের বসে, এবং যেভাবে আপনি কাজটা করেন না কেন, আপনাকে একটা সিম্পল কাজ আপনাকে এখানে করতে হবে সফল হওয়ার জন্য। আর তা হচ্ছে 4 কেস ক্রেডিট পার মান্থ, অর্থাৎ ফরএভারের সব থেকে মানে অনন্য সৌন্দর্য যে বিষয়টা, তা হচ্ছে 4 কেস ক্রেডিট। মানে আপনাকে কিভাবে প্রতি মাসে 4 সিসি মেনটেন করতে হয়, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। তাহলে কিভাবে 4 সিসি করবেন, আপনি পার্সোনাল পণ্য ইউজ করবেন, এবং যত বেশি বেশি পারেন পণ্য আপনি সেখান থেকে ইউজ করবেন। আর ইউজ করার পরে আপনার যে ভালো লাগাটা আছে, সেই ভালো লাগাটা আপনি যত বেশি বেশি লোকের কাছে পারেন, তত ভালো লাগাটা শেয়ার করবেন। ঠিক আমরা আজকে নাদিয়া আপুর কাছে শুনতে পেলাম যে আসলে উনি, আজকে দেখেন ওনার কাস্টমার কারা, ওনার যারা রিলেটিভ আছে সবাই। ঠিক আসলে আমরা এমন একটা বিজনেস সাথে সম্পৃক্ত, এখানে আমাদের সব থেকে বেস্ট কাস্টমার হচ্ছে আমাদের রিলেটিভ যারা আছে। তারপরে আমরা যাদেরকে স্পন্সর করব, তাদের সিসি কে হবে আমাদের অ্যাক্টিভ 4 সিসিতে কাউন্ট হবে। তার মানে আমাকে 1 সিসি প্রোডাক্ট আমি নিজের আড় থেকে পারচেস করব, এবং সেই 1 সিসি থেকে আমি কিছু প্রোডাক্ট আমি নিজে ইউজ করব, এবং কিছু প্রোডাক্ট আমি সেল করে সেখান থেকে, এই সেল থেকে আমি কি পেলাম, দুইটা পেলাম। এক হচ্ছে আমি কাস্টমার পেলাম, আর দ্বিতীয় হচ্ছে সেই কাস্টমার থেকে আমি আবার স্পন্সর করে তাদেরকে এফবি হিসেবে পেয়ে গেলাম। এইভাবে আমি 4 সিসি প্রতি মাসে মেনটেন করবো। আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, ফরএভার লিভিং এর যত ট্রেনিং আছে সমস্ত ট্রেনিং এ আমাদেরকে উপস্থিত থাকতে হবে, এবং মানে সবসময় মনে রাখতে হবে আই উইল, আমি করবই, আমি পারবই, নো ম্যাটার হোয়াট, তাতে যা কিছু আসে। আমরা ফরএভারের 3টা বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব। এক হচ্ছে যত বেশি বেশি পারি আমরা প্রোডাক্ট শেয়ার করব আমরা ক্লায়েন্টের কাছে। নাম্বার 2 হচ্ছে আমরা যত বেশি বেশি পারি আমরা কি করব, স্পন্সর অ্যাপিল। স্পন্সর মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। আমরা মনে করি কি, যে আমরা যাকে স্পন্সর করলাম তার থেকে আমি 25%, অথবা সুপারভাইজার হিসেবে আমরা 33%, অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমরা 38% আমরা কমিশন পেয়ে গেলাম। দ্যাটস নট মানে ফরএভারে মানে স্পন্সরিং হচ্ছে আজকে আমি যাকে স্পন্সর করলাম তাকে আমি দায়িত্ব বুঝি নেওয়া, অর্থাৎ সেই ব্যক্তিটা কিভাবে সুপারভাইজার হবে, সে কিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, এবং সে কিভাবে আমার মতো ম্যানেজার হবে, এই জন্য তাকে সর্বাত্মক বিষয়ে সহযোগিতা করা হচ্ছে স্পন্সর। দেন হচ্ছে আমি যার কাছে প্রোডাক্ট সেল করলাম এবং যাকে স্পন্সর করলাম, সেই দুইজনকে আমাদেরকে কি করতে হবে, সার্ভিস দিতে হবে, যাতে করে তারা ঠিক একইভাবে আমাদেরকে বারবার প্রোডাক্ট পারচেস করে, এবং যাকে স্পন্সর করলাম সে ব্যক্তি যাতে ম্যানেজার হতে পারে। এবার হাউ টু শেয়ার দ্য প্রোডাক্টস, আমরা কিভাবে পণ্যটা শেয়ার করব চলেন দেখি। আমরা নামের লিস্ট করব, নামের লিস্ট করব, অর্থাৎ আমাদের জানা অজানা যত ব্যক্তি আছে আমরা সবার নামের লিস্ট করে ফেলবো,
এবং আমরা 5টা প্রোডাক্ট ভালোভাবে আমরা মানে যাতে মেমোরাইজ করে ফেলবো, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার যে 5টা প্রোডাক্ট ভালো লাগে, মানে সমস্ত ভালো লাগা থেকে আপনি 5টা প্রোডাক্ট সম্পর্কে যাতে আপনি কাস্টমার কাছে বলতে পারেন। আর মনে রাখতে হবে আসলে মানে একজন কাস্টমারকে পাওয়ার সাথে সাথেই যে আমরা তার কাছে 10টা 15টা 20টা প্রোডাক্ট যাতে না বলে ফেলি, কারণ সবার কিন্তু একটা ধৈর্য থাকে, একটা ধৈর্যের একটা সীমা থাকে। কাজেই আমরা 5টার বেশি প্রোডাক্ট যাতে কখনো কারো কাছে না বলি। এভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের বেনিফিট আমরা শেয়ার করব, যে প্রোডাক্টগুলি আমাদেরকে ভালো লাগে সেই ভালো লাগা প্রোডাক্টগুলি আমরা সবার কাছে শেয়ার করবো। আরেকটা বিষয় হচ্ছে আজ ফর দ্য অর্ডার, আমরা যার কাছে পণ্যের ব্যবহারগুলি আমরা শেয়ার করলাম। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি আমরা তার কাছে অর্ডার না চাই, তাহলে ধরেন 1 ঘন্টার সময় আপনি যার কাছে দিলেন, সে 1 ঘন্টা সময় কিন্তু আসলে নষ্ট হয়ে গেল। কারণ হচ্ছে সময় কিন্তু সব থেকে ভ্যালুয়েবল একটা অ্যাসেট। কাজেই আপনি অবশ্যই মনে রাখতে হবে যার সাথে আপনি পরিবারের প্রোডাক্ট নিয়ে আলোচনা করলেন, আলোচনা শেষ করার পরে যে স্যার আপনাকে কয়টা অ্যালোভেরা জেল দেবো, আপনাকে কয়টা টোজ জেল দিব, আপনাকে কয়টা সোপ দিব, এইভাবে তাকে কিন্তু ইন্ডিকেট করতে হবে যে আপনাকে কয়টা দিব এবং কয়টা দিব। এটা কিন্তু আমি বলতেছি এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এবং যাকে আমরা মানে 15টা দিলাম এবং যার কাছে 15টা সেল করলাম, তাকে আমরা অবশ্যই ফলো আপে রাখবো। এবার আমরা কিভাবে স্পন্সর করবো FBO দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেকে এই 2CC করার পরে অবশ্যই বসে আমরা ফোন লাগাই দিই যে দোস্ত আমি তো একটা কোম্পানি পাই গেছি, আর বলো না, এই কোম্পানিতে যদি তুমি আসো একদম রাতারাতি কোটিপতি হয়ে যাবে, মানে বিশাল বড় কোম্পানি, আমেরিকান কোম্পানি। এখানে মানে সে আপনার কাছে জানতে হবে যে দোস্ত ব্যবসাটা কি। আরে দোস্ত বলো না, এখানে তুমি একটা মানে একটা 2CC পণ্য পারচেস করবা, আর কেনার পরে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে তুমি এইভাবে সবাইকে পণ্য কিনাই দিবা। এভাবে যত বেশি পণ্যকে তুমি কিনাই দাও, তত তাদের থেকে তুমি কমিশন আসবে। এবার আপনার সেই বন্ধু বলে যে ও বুঝছি, তার মানে তুমি আমাকে দিয়ে এই কাজটা করে আসতে চাচ্ছ। তারপর দেখবেন আপনি যখন সেই লোকটাকে আবার ফোন দিবেন, সে আর কখনো আর ফোন ধরবেন না। কারণ কি, আসলে আপনি তাকে ফোনেই সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। এই জন্য কখনো আমরা এই ধরনের কাজ করতে যাব না, এটা আমরা সবসময় মনে রাখবো। তাহলে আমরা কিভাবে আসলে FBO দের স্পন্সর করবো, এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদেরকে মনে রাখতে হবে। ধরেন এখন আপনার একজন বন্ধুর সাথে আপনার দেখা হলো, সেই বন্ধুটাকে আপনি বলতে পারেন যে ফ্রেন্ডস, আমি একটা আমেরিকান কোম্পানিতে কাজ করতেছি, তো এটা এখানে মানে ভালো কিছু লোকজন আমাদের এখানে নিয়োগ দেওয়া হবে, অথবা ভালো কিছু লোকজনকে আমি খুঁজতেছি যারা মানে এখানে কাজ করে পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করে, তারা তাদের লাইফস্টাইলকে ডেভেলপ করতে চায়। এরকম কোন লোক যদি তোমার হাতে থাকে, অথবা তোমার পরিচিত যদি কেউ থাকে, তাহলে তুমি দোস্ত আমার ধরো এই কন্ট্রাক্টটা অথবা এই আমার ভিজিটিং কার্ড, তুমি আমার এই ভিজিটিং কার্ডে কিন্তু তাদেরকে পাঠিয়ে দিও, আমি তাদেরকে নিয়ে মানে বিজনেসটা ডেভেলপ করবো। এভাবে কিন্তু আমরা আসলে বলতে পারি। তাইলে হবে কি, ধরেন আপনি যে বন্ধুর কাছে আপনি মেসেজটা পাঠালেন, সেই বন্ধুটাই কিন্তু আপনার রাতের বেলায় সে আপনাকে ফোন দিতে পারে যে আসলে বন্ধু, আমি তো যে বেতন পাচ্ছি সেই বেতনে কিন্তু আসলে আমি আমার ফ্যামিলিকে ভালোভাবে সাপোর্ট দিতে পারতেছি না, প্রতি মাসে আমার 10 থেকে 15 হাজার টাকা একটা ল্যাকিংস থাকে। তার মানে আমার কি কোনো সুযোগ আছে কিনা যে তোমার সাথে এই বাকি 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করে জাস্ট আমার সেই ল্যাকিংসটা পূরণ করার মতো সুযোগ আছে কিনা। তখন কিন্তু আপনার সেই বন্ধুটা আপনাকে ফোন দিয়ে আপনাকে নক করতে পারে। এই জন্য আমরা এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এভাবে যত বেশি বেশি পারি আমরা লোকদেরকে আমরা ইনভাইট করব, এবং তাদেরকে বেশি বেশি মানে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই বিষয়টা আমরা তাদেরকে জানানোর চেষ্টা করব। এবং মিট উইথ ইউ, তাদের সাথে অবশ্যই দেখা করব, এন্ড ইউ স্পন্সর, এবং যাদেরকে আমরা স্পন্সর করলাম তাদেরকে আমরা তাদের সাথে বেশি বেশি আমরা কাজ করব। অ্যাটেন্ড এ লোকাল লোকাল মিটিং, অর্থাৎ যাদেরকে আমরা স্পন্সর করলাম তাদেরকে নিয়ে কি করব, আমরা একটা লোকাল মিটিং, হতে পারে একটা রেস্টুরেন্টে, অথবা আমাদের হাফসক বলে যে বাসায় যে তুমি কি শুক্রবার দিন ফ্রি আছো কিনা, যে তোমার বাসায় একটা মিটিং হবে, অথবা আমার বাসায় বিকেলে চলে আসো, কফি খেতে খেতে আমরা একটা ব্যবসার কথা আলাপ করতে পারি। এভাবে আমরা কি করব, লোকাল মিটিং আয়োজন করব। আর হচ্ছে আমরা এখন যে বিষয়টা আলোচনা করতেছি, ইউ ড্রিম আওয়ার প্ল্যান, অর্থাৎ আমাদের এখানে কাজ করে কি কি বেনিফিট পাবে, সেই বেনিফিটটা কিন্তু তাদেরকে আমরা বেশি বেশি দেখাতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আপনাদের জন্য এতটা মানে চমৎকার একটা বিষয় হচ্ছে যে আমরা যখন 2014 সালে আসলে ফরেবেলিং এর কাজ শুরু করি, তখন কিন্তু এখনকার মতো এত চমৎকার সিস্টেম আমাদের ছিল না। কিরকম, একজন ব্যক্তিকে আমরা যখন অফিসে নিয়ে যেতাম, তার পিছনে মিনিমাম 5 দিন 7 দিন 10 দিন সময় দেওয়া লাগতো। তারপরে তাকে যখন এত কষ্ট করে আমরা অফিসে নিয়ে যেতাম, অফিসে নিয়ে যাওয়ার পরে দেখতাম যে আসলে এখন আমাদের এইটা হচ্ছে না, আমাদের এই যে কি বলে আমাদের ট্রেনিংটা হচ্ছে না, যার ফলে সেই ব্যক্তিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হতো। বাট এখন দেখেন মানে এই ভার্চুয়াল পৃথিবীতে আসলে সবকিছু করতে সহজ। আপনি ইচ্ছে করলেই আমাদের প্রত্যেক দিন মানে 3টা থেকে এই যে ট্রেনিং, একটা মিনিটে কিন্তু এদিক সেদিক হয় না। আপনি তাকে
এই যে 3টার সময় যে মিটিং গুলো হয়, ট্রেনিং গুলো হয়, সেই ট্রেনিং এর লিঙ্কটা দিয়ে তাকে কিন্তু এই মিটিং এ তাকে উপস্থিত রাখতে পারেন। এইভাবে মানে প্রত্যেকটা 30 দিনে কিন্তু আমরা 30টা মিটিং পাচ্ছি এবং টোটালি মানে বিভিন্ন ধরনের এভাবে তাদেরকে এই মিটিং গুলো দিয়ে তাদেরকে আমরা তৈরি করতে পারি, যা হচ্ছে আমাদের জন্য একদম আশীর্বাদ স্বরূপ আসে। এই জন্য আমাদের হাফসাহকে আমরা ধন্যবাদ জানাই। আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, রিমেম্বার দ্য রোল, আমাকে যে রোলটা আমাকে মনে রাখতে হবে, তা হচ্ছে সাম উইল, কেউ আপনার সাথে কাজটা করবে, সাম ওন্ট, অনেকে কিন্তু আপনার সাথে কাজটা করবে না। সো হোয়াট, তাতে কি আছে, ওই নেক্সট, পরবর্তী কি আছে। আমাদের বাংলাদেশে প্রায় 20 কোটি লোক আছে, আপনাকে 2 জন 3 জন না করলে তাতে কি আছে। সামওয়ানস ওয়েটিং, কেউ হয়তো আপনার জন্য কেউ কোথাও অপেক্ষা করতেছে সামওয়্যার। কাজেই আমরা এই রুলটা আমরা সবসময় মনে রাখবো, যে কেউ কাজটা করবে কেউ করবে না, তাতে কি, কেউ হয়তো আমার জন্য কোথাও অপেক্ষা করতেছে। তাহলে চলেন দেখি এবার আমরা কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বিষয়গুলো আমরা এখন জানবো। তো টাকা ইনকাম করার জন্য প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে 30 জন ক্লায়েন্ট আমাদেরকে ডেভেলপ করতে হবে, যারা প্রতি মাসে 2,500 টাকা বা তার থেকে বেশি প্রোডাক্ট পারচেস করবে। এবং আমরা এই যে ইগুলা আমরা ক্লায়েন্ট গুলো কোথেকে পাবো, আমরা ইতিপূর্বে যাদের নামে লিস্ট করছিলাম ডায়েরিতে, সেই ডায়েরি থেকে কিন্তু আমরা নামের লিস্ট থেকে আমরা তাদেরকে পেয়ে যাব। এবং প্রত্যেক দিন আমরা মিনিমাম 1 থেকে 3 জন ব্যক্তির কাছে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এবং যাদের কাছে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তাদেরকে প্রোডাক্টগুলি কেনার জন্য আমরা বলবো, এবং যারা প্রোডাক্টটা কিনবে তাদেরকে আমরা বেশি বেশি সার্ভিস দিব, যাতে করে তারা বারবার আবার পণ্যটা কিনে। এবার হচ্ছে স্টেপ 2, স্টেপ 2 তে কি আছে, স্পন্সর 5, অর্থাৎ আমরা 5 জন ব্যক্তিকে স্পন্সর করব। তাহলে আমরা দেখেন মানে কিভাবে স্পন্সর করব, ইজ 5 cc পার মান্থ, প্রতি মাসে আমি নিজে 5 cc মেনটেন করব, এবং যে 5 জন ব্যক্তিকে আমরা স্পন্সর করলাম সেই 5 জন ব্যক্তিকে ঠিক আমার ফটোকপি অর্থাৎ আমার কার্বন কপি হিসেবে তৈরি করব। এটাই হচ্ছে সব থেকে বড় মজা হচ্ছে ফরএভার লিভিং এর। তার মানে আপনি যদি সবসময় কাজ করে যান, তাহলে আপনি কাজের লোক তৈরি করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি এখানে সফলতা আসলে কমে যাবে। কাজেই আপনাকে সবসময় মনে রাখতে হবে, ঠিক আপনি যেরকম ভাবে কাজ শুরু করছেন, ঠিক আপনি যাকে স্পন্সর করলেন সেই ব্যক্তিটাকে একদম সম্পূর্ণ শিখিয়ে দেওয়া, কিভাবে, যে কিভাবে মানে কাস্টমারের সাথে আলাপ করতে হয়, কিভাবে একজন কাস্টমারকে তৈরি করতে হয়, কিভাবে কাস্টমারের বাসায় প্রোগ্রাম করতে হয়, এবং সেই প্রোগ্রাম থেকে কিভাবে সিসি বের করে নিয়ে আসা যায়, এবং সেই প্রোগ্রাম থেকে কিভাবে নতুন স্পন্সর বের করা যায়। এই বিষয়গুলা আপনি যাকে স্পন্সর করলেন, আপনি যদি একজন ব্যক্তিকে স্পন্সর করেন, সেই একটা ব্যক্তিকে ঠিক একইভাবে তাকে শিখে দিতে হবে, অর্থাৎ আপনার টোটাল ডুপ্লিকেট কপি, তাতে কিন্তু আপনার ব্যবসা দ্বিগুণ হারে বাড়তে থাকবে। আমরা মানে কিভাবে 5 cc মেনটেন করবো, 30 জন কাস্টমার থেকে। 30 জন কাস্টমার কোথেকে পাবো, আমরা যাদের নামের লিস্ট করছিলাম সেই নামের লিস্ট থেকে আমরা 30 জন কাস্টমার পাবো, যারা প্রতি মাসে 2,500 টাকা বা তার থেকে বেশি প্রোডাক্ট পারচেস করবে। এভাবে মানে এই থেকে আমি 5 cc প্রোডাক্ট আমি মেনটেন করব। আর কি করব দেখেন, প্রত্যেক দিন 1 থেকে 3 জন ব্যক্তির কাছে আমি কি করব, ফরএভারের বিজনেস প্রেজেন্টেশন, অর্থাৎ এখানে কাজ করে কি কি বেনিফিট পাওয়া যাবে সেই বেনিফিটটুকু আমি 1 থেকে 3 জন ব্যক্তির কাছে প্রতি দিন অথবা সপ্তাহে আমরা আলোচনা করব। এবং যাদের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব তাদেরকে আমাদের কোম্পানির যে প্রেজেন্টেশনটা, যে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, অথবা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, হাউ টু বিকাম ম্যানেজার ইথিক্যালি, এই বিষয়গুলি তাদেরকে বেশি বেশি শেখাতে হবে, দেখাতে হবে, যাতে করে তারা ফরএভার লিভিং সম্পর্কে সম্যক একটা ধারণা কিন্তু যারা পায়। ট্রেন দেম সো দে উইল গ্রো, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা যাদেরকে স্পন্সর করলাম তাদেরকে বেশি বেশি কি করব, তাদেরকে আমরা ট্রেন দিব, তাদেরকে শেখাবো, যাতে করে তারা মানে গ্রো করতে পারে, যাতে তারা ডেভেলপ করতে পারে। তাহলে লেটস মেক মানে সাম থ্রি। তাহলে আমরা মানে স্টেপ 3 তে আমরা কি দেখলাম, রিপিট স্টেপ 1 and 2, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখবেন আমরা ছোটবেলা মানে যারা হচ্ছে মানে 90-এর দশকে আমরা যারা পড়াশোনা, তো তাদের দেখবেন আমরা মানে যখন এই যে প্রশ্নপত্র কিনতাম, অর্থাৎ আমরা বই কেনার পর দেখতাম যে অনেক সময় লেখা আছে 1 নং প্রশ্নের উত্তর 3 নং ইসে দেওয়া আছে, অর্থাৎ মানে 3 নং প্রশ্নের উত্তর 1 নম্বরে দেওয়া আছে, এরকম ভাবে লেখা থাকতো। তাহলে দেখেন মানে আমরা কি দেখলাম, রিপিট স্টেপ 1 and 2, অর্থাৎ 3 নাম্বার যে স্টেপটা তা হচ্ছে 1 এবং 2 নম্বরটা রিপিট করলে কি হয়ে যাবে, 3 নাম্বার স্টেপ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা কি দেখতে পেয়েছিলাম, আমরা 30 জন ক্লায়েন্ট তৈরি করব যারা প্রতি মাসে 2,500 টাকা বা তার বেশি প্রোডাক্ট পারচেস করবে। আমরা 5 জন স্পন্সর করব, 5 জন স্পন্সর করবো, ইম্পর্টেন্ট বিষয়। তাহলে 5 জন যদি আমরা স্পন্সর করি তাহলে কি হবে, তারা যদি 2 cc করে প্রোডাক্ট পারচেস করে তাহলে আমার 10 cc হয়ে যাবে। আর আমি মানে এই 30 জন ক্লায়েন্ট থেকে আমি 5 cc নিজে মেনটেন করলাম। তাহলে এই কাজটা আমি কি করব, বারবার করতে থাকবো, অর্থাৎ আমি নিজে
5cc প্রতি মাসে 30 জন ক্লায়েন্ট থেকে 5cc মেনটেন করব এবং 5 জন এফবিও তৈরি করব যারা 10cc প্রোডাক্ট পারচেজ করবে। এবং এই 5 জনকে আমি শিখাবো যে তুমি 30 জন ক্লায়েন্ট থেকে তুমি 5cc মেনটেন করবা এবং ঠিক তুমি 5 জনকে স্পন্সর করবা, 5 জনকে এফবিও তৈরি করবা। চিন্তা করেন কোন 5 জনকে? ঠিক একইভাবে 5 জন থেকে হয়ে যাবে 25 জন, 25 জন থেকে হয়ে যাবে 125 জন, 125 থেকে 625 জন, 625 থেকে 3225। এরকম ভাবে দেখেন একসঙ্গে আপনার টিমে লক্ষ লক্ষ লোক কাজ করবে। তাহলে এই কাজটা কিন্তু খুবই সিম্পল এবং হচ্ছে মোর প্রফিটেবল, আমরা ইচ্ছে করলে সবাই পারবো। তাহলে আমাদের গোল সেট আপ করতে হবে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউর ফার্স্ট মেন গোল সুপারভাইজার। আজকে আমরা যারা সুপারভাইজার হয়ে গেছি, সুপারভাইজার হচ্ছে পরিবার লিভিং এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা পদ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা পদবি হচ্ছে সুপারভাইজার। আর সুপারভাইজারের পর থেকে কিন্তু একজন এফবিও সে কিন্তু টিম বোনাস অর্থাৎ সে গ্রুপ বোনাসটা পেতে শুরু করে এবং তার ভিতরে কিন্তু লিডারশিপ গ্রো করে। কাজেই আজকে যারা সুপারভাইজার হয়েছেন, আজকে যাদের উদ্দেশ্যে এই প্রোগ্রাম এবং যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন তাদের উদ্দেশ্যে এই প্রোগ্রাম, আবারও সবাইকে আমি সম্মান জানাচ্ছি, সশ্রদ্ধ সম্মান, ভালোবাসা এবং সালাম জানাচ্ছি এবং সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। তাহলে আপনাদের গোল হচ্ছে কি, যারা অলরেডি সুপারভাইজার হয়ে গেছেন, তাহলে আপনাদের যারা এফবিও আছে তাদেরকে কিন্তু আজকে থেকে এই গোলটা সেট আপ করতে হবে। কিভাবে? যে তাদেরকে শিখাতে হবে যে তোমরা 30 জন ক্লায়েন্ট তৈরি করো এবং 30 জন ক্লায়েন্ট থেকে তোমরা 5cc প্রতি মাসে মেনটেন করো এবং 5 জন স্পন্সর করো এবং 5 জন স্পন্সর থেকে তোমরা 2cc করে কত সিসি আসবে? 10cc চলে আসবে। চিন্তা করেন। এবং আমরা সবাই জানি নিজে যদি 5cc করি আর 5 জন 25cc থেকে যদি 10cc হয় তাহলে 15cc। এবং আমরা সবাই জানি যদি আমরা পরপর 2 মাস 25cc হয় তাহলে আমরা কি হয়ে যাই? সুপারভাইজার। এইভাবে আমরা আজকে যারা সুপারভাইজার হয়ে গেছি, আমাদের 5 জন এফবিও কে আমরা বেছে নিব। অবশ্যই মনে রাখবো আমরা 5 জন এফবিও কে বেছে নেব এবং এই 5 জন এফবিও কে আমরা কি করব? যাতে তারা সুপারভাইজার হতে পারে। এটা হচ্ছে আজকে আমাদের লক্ষ্য। এবং যারা আজকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছি তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি জাস্ট আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে আজকে আপনার এটাই। কারণ আমরা 5 জনকে আমরা এফবিও করব এবং এই 5 জনকে আমরা শিখাবো যে তুমি প্রতি মাসে 5cc মেনটেন করবা এবং তুমি তোমার 5 জনকে অর্থাৎ এই 5 জনের এক একজন স্পন্সরকে কিভাবে সে 5cc প্রতি মাসে মেনটেন করাতে পারে। তার মানে দেখেন, তাহলে আমরা চললেন দেখি কি হচ্ছে। যদি আমি একা 5cc মেনটেন করলাম 30 জন ক্লায়েন্ট থেকে এবং 5 জনকে আমি 2cc মেনটেন করলাম, তাহলে 10cc চলে আসতেছে এবং টোটাল সিসি 15। অর্থাৎ পরপর 2 মাস যদি আমি কন্টিনিউ করি তাহলে কি হবে? 30cc। এবার দেখেন আপনি সুপারভাইজার হয়ে গেলেন হচ্ছে 30cc দ্বারা। তার মানে আপনার যে 5 জন এফবিও, সেই 5 জন এফবিও যদি পরপর 2 মাসের ভিতরে কি হয়ে যায়? সুপারভাইজার হয়ে যায়, তাহলে কত হবে? 5 25 125cc। তার মানে আপনি কিন্তু এই সিম্পল কাজটা করে আপনি শুধু আপনার 5 জন এফবিও কে আপনি এই সিম্পল কাজটা শিখিয়ে দেওয়ার ফলে অর্থাৎ কি, যে তুমি 30 জন ক্লায়েন্ট থেকে 5cc মেনটেন করবা, তুমি 5 জনকে স্পন্সর করবা এবং এই 5 জনকে কিভাবে 5cc মেনটেন করতে হয় সেই 5cc শিখাবে এবং সে 5cc এবং সে কিভাবে 25cc করে সুপারভাইজার হতে পারে। এই সিম্পল কাজটা আমরা 5 জনকে শিখিয়ে দিই। আমরা 2 মাসের মধ্যে অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে আমরা খুব ইজিলি আমরা ম্যানেজার হতে পারি। কারণ কি, আমার 2 মাসের ভিতরে যদি দেখেন 125cc হয়ে যায়, তার মানে আমরা সবাই জানি যে পরপর 2 মাসে যদি 120cc হয়ে যায় তাহলে কিন্তু আমরা ম্যানেজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। কাজেই যেহেতু আমরা এখানে কত আসতেছে, তার মানে 5 25 125cc, তার মানে আমি খুব সহজেই এখান থেকে আমি ম্যানেজার হতে পেরেছি। কাজেই আমরা এই বিষয়টাকে অবশ্যই আমরা গুরুত্ব দিব এবং যারা আজকে সুপারভাইজার এবং যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আমরা এই গোল সেট আপ করে আমরা কাজ করে আমরা ম্যানেজার হব এবং এই ম্যানেজারটা হবো টোটালি এথিক্যালি। ফাইনালি এফএলপি আমাদেরকে কি কি ভাবে আমাদের দিতে পারে এবং কি কি ভাবে সহযোগিতা করতে পারে, আমরা এখন যে বিষয়টা আমরা জানো খুব ইম্পর্টেন্ট। এফএলপি আপনাকে দিতে পারে মোর টাইম। দেখেন আমরা কিন্তু অনেক সময় আমরা পাচ্ছি কিভাবে, কারণ আজকে আমাদের সাথে যদি 10,000 লোক কাজ করে, তাহলে দেখেন 10,000 লোক যদি প্রত্যেকদিন মাত্র 1 ঘন্টা করে কাজ করে, তাহলে কিন্তু আমার অর্থাৎ মাসুদ করিম ভুইয়ার প্রত্যেকদিন 10,000 ঘন্টা কাজ হচ্ছে। তার মানে আমরা সবাই কি জানি? টাইম ইজ মানি। তার মানে 10,000 ঘন্টা যদি আমার পার ডে কাজ হচ্ছে, তার মানে কি মোর টাইম ইকুয়াল টু মোর মানি। আর একটা বিষয় হচ্ছে আজকে দেখেন বাংলাদেশের যে প্রান্তে আমরা যাই না কেন, অন্তত 5 থেকে 10 জন লোক আমাদেরকে সেলিব্রেশন জন্য দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আসলে এই যে একটা ভালোবাসা, এটা কেন? কারণ প্রত্যেকদিন আমরা এখান থেকে নতুন নতুন অসংখ্য বন্ধু বান্ধব আমরা
প্রত্যেক দিন এখান থেকে সৃষ্টি করতে পারতেছি, যার ফলে এক সময় আপনার কাছে মনে হয় যে সারা পৃথিবীটাই হচ্ছে আপনার। কারণ কি দেখেন, সারা পৃথিবীতে আপনার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতে কিন্তু আপনার মানে এফবিওরা কাজ করবে এবং সমস্ত এফবিওরা আপনাকে সেলিব্রেশন দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। এই জন্য সারা পৃথিবীব্যাপী আপনি আপনার বন্ধু বান্ধব পেয়ে যাবেন, আর পাবেন হচ্ছে বেটার লাইফস্টাইল। মানে এটা খুবই খুবই চমৎকার আসলে। যারা ফরএভার লিভিং এর আজকে দেখেন আমাদের মানে রফ কিপের দিকে তাকাই, আজকে সুরাইয়া সিনহা, আজকে জুরাইদা, আজকে জেনেলিস, আপনার কিম মেরসন, আজকে দেখেন এই যে নাটালি, মানে এই সমস্ত মানে এফবির দিকে যখন আমরা তাকাই তাদের লাইফস্টাইল দেখেন কত মানে কতটা রিচ। আজকে আমাদের বাংলাদেশে দেখেন যারা মানে সোয়ারিং ম্যানেজার, যারা আজকে আজকে সাপার ম্যানেজার, তাদের লাইফস্টাইল দেখেন কতটা রিচ। কাজেই যারা নিজের লাইফস্টাইলকে বেটার করতে চান তারা অবশ্যই ফরএভার লিভিং এর কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে একমাত্র ফরএভার লিভিং আপনি পাবেন হচ্ছে বেটার হেলথ। কারণ আজকে আপনি একজন ব্যাংকার হলেন, সেখানে কিন্তু আপনার শুধু টাকা পয়সার বিষয় থাকে বা স্বাস্থ্যের বিষয় কিন্তু সেখানে থাকে না। আপনি একজন প্রফেসর হলেন, সেখানে কিভাবে আপনি আপনার মানে শিক্ষার্থীদের শিক্ষা দিবেন সেই বিষয়টা শুধু জানা থাকে। বাট কি খেলে আপনি সুস্থ থাকবেন সেই বিষয়গুলো কিন্তু সেখানে আসলে মানে পালন করার সুযোগ থাকে না। বাট একমাত্র কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং, যেখানে আমরা কাজ করি হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড বিউটি, এই তিনটে বিষয় নিয়ে আমরা কাজ করি, যার ফলে আপনি একটা সাউন্ড হেলথ পাবেন হচ্ছে আপনার এবং আপনার ফ্যামিলির। আর ফাইনাল হচ্ছে অ্যাচিভ ইউর ড্রিমস। আমরা কি দেখলাম যে ড্রিমস মানে এখানে কি আছে, স্বপ্নগুলো। অর্থাৎ আমরা শুরুতেই যে স্বপ্ন নিয়ে আমরা ফরএভার লিভিং এ কাজ শুরু করলাম, আমরা যদি ফরএভার লিভিং এ মনে প্রাণে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত স্বপ্নগুলো পূরণ হবে। নট ড্রিম, এখানে কি আছে ড্রিমস। অর্থাৎ দেখেন মানে মানুষ দুই ভাবে কাজ করে, এক হচ্ছে কি মানুষ অনেকে কাজ করেছে নিড পূরণ হওয়ার জন্য। যারা নিড পূরণ করার জন্য কাজ করে তারা কিন্তু সারা জীবনে তাদের মাত্র 50 থেকে 60% নিড তারা পূরণ করতে পারে। আর যারা হচ্ছে ড্রিমস পূরণ করার জন্য কাজ করে তাদের শতভাগ নিড কিন্তু এমনি পূরণ হয়ে যায় এবং তাদের সমস্ত ড্রিমস গুলো পূর্ণ হয়। কাজে আমরা যারা ফরএভার লিভিং এ কাজ করতেছি, আমরা মূলত কাজ করতেছি কেন, আমাদের স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য। কাজে যেহেতু আপনার স্বপ্নগুলোকে সামনে নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার সমস্ত চাহিদা আপনার এমনিতেই শতভাগ চাহিদা আপনার পূরণ হয়ে যাবে। কাজেই যারা আজকের এই প্রোগ্রাম শেষে নিজেকে মানে 16 আনা আপনি ফরএভারের সাথে সম্পৃক্ত না করতে পারবেন, তারা আসলে আমি বলবো যে তারা আসলে মানে খুবই দুর্ভাগ্য, আনলাকি ম্যান। আর যারা আজকে এই প্রোগ্রাম থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ, আজকে থেকে আমি ফরএভার লিভিং কে আমার জীবনের একমাত্র পাথে হিসেবে আমি রিসিভ করলাম, এবং ফরএভার লিভিং দ্বারা আমি আমার জেনারেশনকে আমি সমৃদ্ধ করে যাব, এই আশাবাদ ব্যক্ত নিয়ে যারা কাজ করবেন তারা কিন্তু আগামী দিনের পথিকৃৎ হইবেন ফরএভার লিভিং এ। পরিশেষে যারা আজকে এগেইন যারা সুপারভাইজার হয়েছেন, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন, তারা ফরএভার লিভিং এ কাজ করে পরবর্তীতে আপনি বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে আপনি তুলে ধরবেন যে হ্যাঁ, আমরা বাংলাদেশকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছি ফরএভার লিভিং এ, যা দিকে সারা পৃথিবী অবাক হইতে হবে, মানে তাকিয়ে থাকবে। সেই আশাবাদ ব্যক্ত করে আবারও মানে যারা আজকে আসিবার তাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা এতক্ষণ আমার সাথে ফেসবুকে ছিলেন, যারা আমার সাথে সরাসরি ছিলেন তাদেরকে, এবং পরিশেষে আজকে নারী দিবসের সমস্ত নারীদেরকে সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমাদের হাফসাহকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের ইবাবুকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।